নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করব যে চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং কিভাবে চার্ট প্যাটার্ন তৈরি হলে মার্কেট কোন দিকে যায়। এই যে দেখছেন, এইগুলোকে একটা একটা ক্যান্ডেল বলে। এই যে একটা একটা আপনারা সবুজ আর লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলোকে একটা একটা ক্যান্ডেল বলে। এবং ক্যান্ডেলের যে এই উপরের ডাঁটি নিচে ডাঁটি, এগুলোকে উইক বলে। ঠিক আছে? তো আমি ক্যান্ডেল স্টিকের অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো এক্ষুনি আসছে, ভিডিওগুলোর লিঙ্ক উপরে এই ভিডিওর উপরে আসছে, সেখান থেকে এই ভিডিও শেষ হলে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্যান্ডেল স্টিকের যে প্লেলিস্ট আছে ওখানে ওই দুটো ভিডিও পেয়ে যাবেন। যে একটা একটা ক্যান্ডেল স্টিক আপনি কিভাবে চিনবেন এবং চিনে আপনি বুঝতে পারবেন যে বায়ার কোথায় রয়েছে, সেলার কোথায় রয়েছে, মার্কেট কোন দিকে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে, সেটা থেকে বুঝতে পারবেন। আমি এখন আইসিআইসিআই ব্যাংকের ডেলি চার্টে রয়েছি এবং এই চার্ট দেখে আমরা কি বুঝতে পারছি, কারণ আপনি তো নতুন, আপনি কিছুই বুঝতে পারবেন না। সুতরাং এই যে ক্যান্ডেল স্টিক তো আমরা বুঝলাম ক্যান্ডেল স্টিক কীভাবে হচ্ছে না হচ্ছে, কিন্তু এই যে চার্ট তৈরি হচ্ছে, এই যে গেল, এই যে এলো, এই যে গেল, এই যে এলো, এই যে, তো এর মাধ্যমে একটা জিনিস কিন্তু বোঝাতে চাইছে যে কোথায় বায়াররা কমে যাচ্ছে, কোথায় সেলাররা কমে যাচ্ছে। ঠিক আছে? এই যে একটা চার্ট তৈরি হয়েছে, দেখুন একটা ধারাবাহিকভাবে নিচে এসেছিলো, কিন্তু এই জায়গাটা ভেঙে উপরে বেরিয়ে গেল, একটু রিটেস্ট হয়েছে, তারপর দেখুন কত উপরে চলে গেল। তো এই জিনিসটা যে হচ্ছে না মার্কেটে, এর নির্দিষ্ট কিছু প্যাটার্ন রয়েছে, যেই প্যাটার্ন অনুযায়ী মার্কেট কাজ করে। মার্কেট অর্থাৎ বায়ার সেলাররা বাই সেল করে। তো সেই প্যাটার্নগুলো আজকে শেখাবো। ভিডিও অনুরোধ করব, ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, কারণ হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে সময় থাকলে, এবং ভিডিওটা একটু লম্বাও হতে পারে, সময় থাকলে তবেই দেখবেন, তাহলে জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং ঠিকঠাকভাবে ক্লিয়ার হবে আপনার কাছে। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি ক্যান্ডেল চার্ট প্যাটার্নে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি বলেছি অলরেডি, ভিডিও যে আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, চার্ট প্যাটার্ন সাধারণত তিন রকমের হয়। তিন রকমের হয় কী কী? এক নম্বর হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন। মানে ধরুন একটা মার্কেট একটা ট্রেন্ডে যাচ্ছে, মানে এই উপরে 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 চলে যাচ্ছে। মার্কেট কখনো তো এই সোজা লাইনে এইভাবে যায় না, মার্কেট সবসময় এইরকম বেঁকে 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 যায়। কখনো এইরকম গেল, কখনো কখনো এইরকম গেল, এইরকম গেল, এইরকম গেল, এইরকম গেল, এইরকম, এইভাবে মার্কেট বেঁকে বেঁকে যায়। কখনো মার্কেট সোজা লাইনে উপরে যায় না। তো যাই হোক, এই একটা ট্রেন্ড মার্কেটে যাচ্ছিল। এই ট্রেন্ডকে যখন এই ট্রেন্ড চেঞ্জ হয়ে নিচের দিকে আবার ট্রেন্ড পরিবর্তন হয়, এটাকে বলে আপ ট্রেন্ড, এটাকে বলে ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ড পরিবর্তন হয়, তো এই পরিবর্তনের কাছে কিছু প্যাটার্ন তৈরি হয়, যে প্যাটার্নের ফলে মার্কেট নিচে নেমে আসে। সেই প্যাটার্নগুলো আমি আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে, এটাকে রিভার্সাল প্যাটার্ন বলা হচ্ছে। এরপরে প্যাটার্ন তিন রকমের হয়। আরেকটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, মানে ধরুন একই ট্রেন্ডেই যাচ্ছে কিন্তু একটু থমকে গেল, এমন কিছু প্যাটার্ন তৈরি হচ্ছে। অন্যজনের লাগবে কি না মার্কেট নিচে চলে আসবে, কিন্তু আপনাকে ওই প্যাটার্নটা দেখে বুঝতে হবে না মার্কেট নিচে আসবে না, কিন্তু আপনি ওই প্যাটার্নটা দেখে বুঝতে পারছেন বায়ার সেলারের অ্যাক্টিভিটি, বায়ার সেলারের বিহেভিয়ার, কিন্তু আপনি তখনই বুঝে ওখানে আপনি বাই এন্ট্রিটা নিলেন এবং মার্কেট উপরে চলে গেল। তো এই জিনিসগুলো আপনার জানা থাকলে তবেই এই এন্ট্রিগুলো আপনি নিতে পারবেন। এবং এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়েশন প্যাটার্ন, যেই প্যাটার্নে মার্কেট কন্টিনিউ উপর দিকেই যেতে থাকছে। এবং তিন নম্বর হচ্ছে বাইলাটেরাল চার্ট প্যাটার্ন। বাইলাটেরাল হচ্ছে, কথার অর্থ হচ্ছে এই চার্ট প্যাটার্নটা যে কোনো দিকে যেতে পারে, এটা না কন্টিনিউশন প্যাটার্ন, না হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি মার্কেটে তৈরি হয়, মার্কেট উপরে যেতে পারে এবং নিচেও যেতে পারে। সেটা কিভাবে আমি আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো। ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, সুতরাং একটু মন দিয়ে দেখবেন। প্রথমে আমরা যদি আসি রিভার্সাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্ন, আমি বললাম যে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে কিছু একটা প্যাটার্ন দেখাবে, এই প্যাটার্নগুলোর মধ্যে আমরা একটা দেখতে পাবো এবং তারপরে দেখব মার্কেট নিচের দিকে নেমে আসছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ডবল টপ প্যাটার্ন। ডবল টপ কথার মধ্যেই আমরা বুঝতে পারছি যে উপরে দুটো টপ বানাবে, মানে মার্কেট এই রকম, এই দেখুন মার্কেট এই রকম যাচ্ছিল এবং তারপরে কি করলো, সেলাররা একটু সেল করে নিচে নামিয়ে এলো, তারপরে বায়াররা আবার একটু শক্তি দেখালো, তারপরে সেলাররা সেল করে আবার নিচে নামিয়ে আনলো, কিন্তু বায়াররা আর এখান থেকে তুলতে পারলো না, এটা ভেঙে নিচে নেমে এলো। সুতরাং এটা হচ্ছে নেমে এলো, তো তারপরে সেলার হাবি হয়ে গেল এবং মার্কেট নিচে নামতে থাকলো। এটাকে বলা হচ্ছে ডবল টপ প্যাটার্ন, মানে উপরে দুটো টপ তৈরি করবে, বা এম প্যাটার্নও বলা হচ্ছে। আমি এটাকে যদি একটু চার্টে আপনাকে দেখিয়ে দিই, এই দেখুন এই মার্কেট উপরে যাচ্ছিল, এই মার্কেট উপরে যাচ্ছিল, দেখুন এইখান থেকে সেলাররা সেল করে নামিয়ে দিল এবং তারপরে আবার বায়াররা উপরে ঠেলে নিয়ে গেল,
কিন্তু বায়ার রাখতে পারলো না, আবার সেলাররা সেম জায়গা থেকে সেল করলো এবং বায়ারের জায়গাটাও ভেঙে নিয়ে চলে গেল এবং দেখতে পাচ্ছেন মার্কেটে বড় একটা মুভ নিচের দিকে আমরা খেয়াল করলাম। এটা হচ্ছে এম প্যাটার্ন বা ডবল ট্যাপ প্যাটার্ন বলা হচ্ছে। এটা গেল রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্নে আর একটা প্যাটার্ন কি রয়েছে, ডবল বটম প্যাটার্ন। ডবল বটম এম প্যাটার্নের ঠিক অপোজিট, এম প্যাটার্ন অথবা ডবল টপ প্যাটার্নের ঠিক অপোজিট। এটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সেলাররা সেল করে করে আসছিল, এখানেও কিছু বায়ার চলে এসছে, বায়াররা উপরে একটু নিয়ে গেছিলো, রাখতে পারেনি, সেলাররা আবার এসছে, সেলাররা আবার আসার ফলে আবার নিচে নামিয়ে আনলো, কিন্তু এখানে বায়ারের জোন আবার বায়াররা চলে এলো এবং বায়াররা উপরে ঠেলে নিয়ে গিয়ে সেলারদের এই যে জোনটা ভেঙে বেরিয়ে গেল। এটাই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, বেরিয়ে গেল এবং মার্কেট আপ ট্রেন্ডে চলতে শুরু করলো। এটাকে বলা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এবং এর মধ্যে আরও এটা গেল 2 নম্বর প্যাটার্ন, যে কীভাবে রিভার্স হয়। আমি এটাকে অনেক সময় ডাব্লু প্যাটার্নও বলা হয়, এটাও আমি একটু চার্টে দেখিয়ে দেবো। এই দেখুন, এই মার্কেট আসছিল ডাউন ট্রেন্ড, এই যে আসছিল এইবার দেখুন বায়াররা প্রেসার দিল, উপরে গেল, কিন্তু সেলাররা এখানে ছিল, আবার হাবি হলো, আবার নিচে এলো, কিন্তু বায়াররা এখানে আবার ছিল, বায়াররা কী করলো, সেলারদের ভেঙে বেরিয়ে গেল এবং তারপরে দেখতে পেলাম মার্কেটে একটা বড় মুভ, ডাব্লু প্যাটার্ন বলা হচ্ছে। এরপরে প্যাটার্নটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডারের কথার মধ্যে বুঝতে পারছি একটা মাথা থাকবে, দুটো কাঁধ থাকবে। এই যে একটা মাথা, এই যে দুটো কাঁধ, বোঝা গেল তো। এবার এটা কিভাবে হচ্ছে, একটা মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, কিন্তু আপ ট্রেন্ডের পরে দেখা গেল যে সেলাররা একটুখানি এসছিল, তারপরে কি করলো, একটু নিচে নামালো, কিন্তু বায়াররা এখানে আবার চলে এলো, বায়াররা এসে সেলার যে এই জোনকে ভেঙে বেরিয়ে গেল উপরের দিকে। তখন সেলাররা এই জায়গায় ধরতে পারেনি ঠিকই, কিন্তু এই জায়গায় উপরের দিকে বেরিয়ে যাওয়ার পরে এই জায়গায় আবার ধরেছে, সেলাররা আবার এসে এই একদম আবার নিচে নামিয়ে এলো, বায়াররা আবার ধরেছে, কিন্তু বায়াররাও আবার বাই করে আর বেশি উপরে নিয়ে যেতে পারেনি, এই জোনের উপরে নিয়ে যেতে পারেনি। এখান থেকে সেলাররা বেশি টাকা দিয়ে সেল করে মার্কেট নিচে নামিয়ে আনলো এবং আবার সেই ডাউন ট্রেন্ডের শুরু হলো। আপ ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে শুরু হলো। এটা একটা রিভার্সাল প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আমরা চার্টে দেখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, একটা মার্কেট উপরের দিকে যাচ্ছিল এবং তারপরে একটু সেলাররা সেল করে আনলো, এখান থেকে বায়ার আবার বাই করলো, নিচে নিয়ে গেল, উপরে নিয়ে গেল, একটা হেড তৈরি করলো, আবার নিচে ওখানে রাখতে পারলো না, সেলাররা এলো, সেলাররা সেল করে আবার নিচে এলো, কিন্তু বায়াররা এখানে আর ধরে রাখতে পারেনি, আবার বেশি টাকা লাগাতে পারেনি, সেলাররা ডবল টাকা লাগিয়ে মার্কেটকে নিচে ভেঙে বেরিয়ে গেল। এটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার হেড অ্যান্ড শোল্ডার 2 রকমের হয়, একটা হচ্ছে রিভার্সাল, এটা তো রিভার্সাল প্যাটার্ন আমি বললামই। তো হেড অ্যান্ড শোল্ডার একটা হচ্ছে নর্মাল হেড অ্যান্ড শোল্ডার, আর একটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। নর্মাল হেড অ্যান্ড শোল্ডার এটা চার্টের উপরে তৈরি হয় এবং চার্টকে নিচে আসতে সাহায্য করে, আপ ট্রেন্ডে চার্টকে ডাউন ট্রেন্ড করে, এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ডাউন ট্রেন্ডে চার্টকে আপ ট্রেন্ডে পরিণত করে। ঠিক এর অপোজিট এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এখানে ডাউন ট্রেন্ডে ছিল, মানে সেলাররা এসেছিল, সেলাররা এই নিচ পর্যন্ত এতটা এলো, এখানে বায়ার বাই করলো, বায়াররা একটু নিয়ে গেল, পারলো না, সেলাররা আবার এলো, তারপরে আবার সেল করে বেরিয়ে এলো, বায়াররা এখানে আবার ধরলো, কিন্তু তারপরে এই জোনের উপরে আর যেতে পারছে না, তারপরে সেলাররা আবার সেল করলো, কিন্তু বায়াররা এই জোনে যে এইখানে যে বায়ার ছিল সেই বায়ারের উপরে নিয়ে যেতে পারেনি, বায়াররা এখানে 2 গুণ 3 গুণ টাকা লাগিয়ে সেলারদের ভেঙে উপরে বেরিয়ে গেল। এটাই হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এটা নর্মাল হেড অ্যান্ড শোল্ডারের ঠিক অপোজিট। এটা যদি আমি আপনাকে চার্টে দেখাই, আপনি দেখতে পাবেন, এই দেখুন, এই হচ্ছে ডাউন ট্রেন্ডে চার্ট ছিল, বায়াররা বাই করলো, উপরে নিয়ে গেল, রাখতে পারলো না, সেলাররা এলো, আবার সেলাররা সেল করলো, বায়ারের এই জোনকে ভেঙে এলো, কিন্তু এখান থেকে বায়াররা আবার ধরে আবার উপরে নিয়ে গেল, আবার সেলাররা সেল করেছে, কিন্তু সেল করে এই জোনের নিচে আসতে পারেনি, তারপরে বায়াররা এখান থেকে বেশি টাকা লাগিয়ে এই যে ভেঙে বেরিয়ে গেল, মার্কেট আপ ট্রেন্ডে বেরিয়ে গেল। দেখলেন, এটা গেল ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আর নর্মাল হেড অ্যান্ড শোল্ডার। এটাও একটা রিভার্সাল প্যাটার্ন। এটা হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন, ফলিং ওয়েজ প্যাটার্ন। রাইজিং ওয়েজ হচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড করে, এবং ফলিং ওয়েজ হচ্ছে ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ড করে। এটাও রিভার্সাল প্যাটার্নের মধ্যে একটা। ধরুন এইখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু দেখা গেল এখানে একটা লেভেল থেকে সেলাররা সেল করেছে, কিন্তু বায়াররা আবার সেলাররা সেল করে এতটা এসছে, কিন্তু এখানে বায়াররা চলে এসছে,
এইভাবে করতে করতে একটা লাইন বরাবর বায়ার সেলারের যুদ্ধ হতে থাকে এবং লাইনটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে, যার ফলে শেষে যে যে বেশি করে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেলাররা বেশি টাকা দিয়ে সেল করে মার্কেটটা নিচে নামিয়ে এলো। এটাকে বলা হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন। এবং এর ঠিক অপোজিট, এখানে বায়াররা বেশি টাকা দিয়ে শেষে বাই করে উপরে নিয়ে চলে যায়, মাঝখানে এই যে ঘরটার মধ্যে বায়াররা সেলারের যুদ্ধ হয়। তো এইটা আমরা চার্টে দেখে নেবো একটু। এই দেখুন, রাইজিং ওয়েজ একটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড কীভাবে করছে। এই একটা আপ ট্রেন্ড ছিল মার্কেটে, এখান থেকে সেলাররা সেল করলো, এখানে এলো, এখান থেকে বায়াররা বাই করলো, আবার এখানে গেল সেলাররা সেল করলো, আবার এখানে বায়াররা বাই করলো, আবার উপরে গেল সেলাররা সেল করলো। ধীরে 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 একটা ঘরটা ছোট হয়ে আসবে, তারপরে আবার নিচে এলো, কিন্তু বায়াররা আর এখানে বাই করতে পারলো না, সেলাররা ডবল টাকা লাগিয়ে মার্কেট নিচে নামিয়ে এলো। এটাই হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন। এবং ফলিং ওয়েজ যদি আমি একটু দেখিয়ে দিই, ফলিং ওয়েজ হচ্ছে ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপ ট্রেন্ডে করে। ডাউন ট্রেন্ড দেখুন, এই একটা নর্মাল মার্কেট, এই যে একটা ডাউন ট্রেন্ডে এসেছিলো এবং এই ট্রেন্ডটাকে ডাউন ট্রেন্ডে আসতে এবারে এখান থেকে সেলার সেল করেছিল, সেল করে করে আসছিলো, এখান থেকে সেল করেছে, এখান থেকে বায়ার বাই করেছে, আবার এখান থেকে সেল করেছে, আবার এখানে বায়ার বাই করেছে, আবার এখানে সেল করেছে, আবার এখানে বাই করেছে, তারপরে আর সেলাররা সেল করতে পারেনি, বায়াররা পুরো ভেঙে বেরিয়ে গিয়ে কীরকম আপ মুভ দিয়েছে দেখুন। এটা ছিল রিভার্সাল প্যাটার্নের দুটো প্যাটার্ন, ফলিং ওয়েজ, রাইজিং ওয়েজ। আচ্ছা, এরপর আমরা আসবো কন্টিনিউয়েশন প্যাটার্ন। এই কয়েকটা প্যাটার্ন আমাদের ছিল যে রিভার্সাল প্যাটার্ন, যে একটা চার্টকে আপ ট্রেন্ডের চার্টকে ডাউন ট্রেন্ড করে দেয়, ডাউন ট্রেন্ডের চার্টকে আপ ট্রেন্ড করে দেয়। এই কয়েকটা আমরা দেখলাম, ডবল টপ, ডবল বটম, ডবল টপ অথবা এম প্যাটার্ন, ডবল বটম অথবা ডাব্লু প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, রাইজিং ওয়েজ প্যাটার্ন, ফলিং ওয়েজ প্যাটার্ন। 6টা প্যাটার্ন আমরা দেখলাম, যেটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এরপরে আমরা আসবো কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন, মানে একটা চার্ট একই ট্রেন্ডে যাচ্ছে এবং সেই ট্রেন্ডে যেতে থাকবে, মাঝখানে যে হলটা থাকে সেই চার্টের ক্রাইটেরিয়াটা আমাদের বুঝতে হবে, সেই চার্টের সাইকোলজিটা বুঝতে হবে। এখানে চারটে রয়েছে, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, রাইজিং ওয়েজ প্যাটার্ন, ফলিং ওয়েজ প্যাটার্ন। এটাও কিছুটা এই রিভার্সাল প্যাটার্নের মতোই, কিন্তু এটা যেহেতু এই জায়গায় আপ ট্রেন্ডে ছিল, সেলার বেশি হয়েছে বলেই নিচে এসছে, কিন্তু আবার কি এটা ডাউন ট্রেন্ডে ছিল, সেলার বেশি হয়েছে বলেই এসছে, কিন্তু এটার ঠিক এর অপোজিটও কাজ করে। যেখানে বায়ারের ক্ষমতা বেশি হবে সেখানে বেরিয়ে যাবে, যেখানে সেলারের ক্ষমতা বেশি হবে সেখানেই বেরিয়ে যাবে। সুতরাং আমি রাইজিং ওয়েজ, ফলিং ওয়েজটা আর বোঝাচ্ছি না, আমি এখানে বোঝাচ্ছি যে কন্টিনিউয়েশন প্যাটার্ন কি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আর বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, আমি যদি এখানে যাই, এই দেখুন, রাইজিং ওয়েজটা আমি বললাম যে ওটা সব জায়গাতেই সমান থাকে, সুতরাং যেদিকে বায়ারের ক্ষমতা থাকবে ও বেরিয়ে যাবে, সেলারের ক্ষমতা যেদিকে থাকে ও বেরিয়ে যাবে। এবারে যদি দেখি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, সেটা কীরকম। ফ্ল্যাগ প্যাটার্ন একটা বলা হচ্ছে, মানে ফ্ল্যাগ মানে পতাকা, আমরা বুঝতে পারছি, মানে ফ্ল্যাগের মতো একটা প্যাটার্ন হবে। তো একটা ক্যান্ডেল, একটা চার্ট আপ ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ডে থাকার পরে সেলাররা একটু সেল করে করে একটু নিচের দিকে এইভাবে একটা ট্রেন্ড লাইন বরাবর নামিয়ে আনছে, কিন্তু বায়াররাও সেই ট্রেন্ড লাইন ধরে ধরে বাই করছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে দুজনের ক্ষমতা সমান, কিন্তু শেষে কি হলো, এখানে বায়াররা দুগুণ টাকা লাগিয়ে বাই করে সেলারদের স্টপ লস হিট করিয়ে মার্কেট উপরে নিয়ে চলে গেল, মার্কেট উপরে চলে যায় এইসব চার্ট প্যাটার্ন হলে। এটাকে বলা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এবার আমি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন চার্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি হবে। দেখুন, এটা একটা আপ ট্রেন্ডের চার্ট, সেলাররা এলো, সেলাররা একটা নিচের দিকে ট্রেন্ড লাইন বরাবর সেলাররা সেল করতে থাকে এই প্যাটার্নে, ঠিক আছে। আমাদের সাধারণ লোকেদের আমাদের মনে কী হবে, না মার্কেট তাহলে তো নিচে চলে আসবে, কিন্তু বায়াররাও সেই ট্রেন্ড লাইন বরাবর বাই করতে থাকে। দেখুন, একটা ট্রেন্ড লাইন বরাবর এই যে বায়াররাও রয়েছে এই ট্রেন্ড লাইনটা বরাবর। সুতরাং আমাদের অনেকের মনে হবে, আরে সেলারের ক্ষমতা বেড়ে আসছে, তাহলে সেলারই বাড়বে না। দেখুন, বায়ার ডবল টাকা লাগিয়ে উপরে নিয়ে চলে গেল, এবং এই প্যাটার্নটা যদি তৈরি হয়, এটা আপনাকে বুঝতে হবে যে মার্কেট উপরে যাবে, এবং এটাকে বলা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এবং বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ঠিক অপোজিট, সেটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। অপোজিট বলতে এটা আপ ট্রেন্ডকে কন্টিনিউ করতো, এটা ডাউন ট্রেন্ডকে কন্টিনিউ করে, এবং এর ফ্ল্যাগটা উপরের দিকে ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু বায়াররা একটা ট্রেন্ড লাইন বরাবর উপরের দিকে ট্রেন্ড লাইন বরাবর বাই করে করে যাচ্ছে। তাহলে আপনি কি বুঝছেন যে বায়ারদের ক্ষমতা বেশি, তাহলে মার্কেট তো ডাউন ট্রেন্ডে রয়েছে, তো বায়ারদের ক্ষমতা বেশি, তাহলে মার্কেট মনে হয় রিভার্স হয়ে যাবে। কিন্তু এই ট্রেন্ড লাইনটা হলে আপনাকে খেয়াল রাখতে হবে যে মার্কেট রিভার্স হবে না, দ্যার ইজ এ হাই প্রবাবিলিটি কি
আবার সেলাররাই আসবে, মার্কেট ডাউন ট্রেন্ডেই থাকবে। তো বিআরএস ফ্ল্যাগ প্যাটার্ন আমি দেখিয়ে দিই। এই দেখুন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, তারপরে দেখুন এই যে এই উপরের দিকের একটু চলে যাচ্ছে, ফ্ল্যাগ প্যাটার্নটা একটু উপরের দিকে মুখ করে থাকবে। এখান থেকে সেলাররা সেল করলো, বায়াররা একটা লাইন বরাবর একটু উপরের দিকে প্রেসার দিচ্ছে, আমাদের মনে হবে উপরে যাবে, কিন্তু আলটিমেটলি এটা যখন ব্রেক করলো দেখুন মার্কেট নিচে চলে এলো। বোঝা গেল বিয়ারিশ আর বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা বোঝালাম যে কিভাবে এটা কন্টিনিউশনের কাজ করে। এরপরে হচ্ছে আমরা ফলিং ওয়েজ প্যাটার্ন আমি বলেই দিলাম, রাইজিং আর ফলিং ওয়েজ প্যাটার্ন এটা দুদিকেই যেতে পারে। সুতরাং এটা যখনই এটা হচ্ছে চার্টকে এইভাবে এই যে কন্টিনিউ এটা আপ ট্রেন্ডে যাচ্ছিলো, এটা যদি এদিকে না ভেঙে এদিকে ভেঙে যায় তাহলে সেই আপ ট্রেন্ডেই থাকবে। সুতরাং এই জন্যই আমি জিনিসটা বোঝালাম না। বাকি এরপরে হচ্ছে বাইলেটেরিয়াল চার্ট প্যাটার্ন, এটা হচ্ছে দুদিকেই যেতে পারে। সেটা 3 রকমের হয়। 3 রকমের কী কী? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর সিমেট্রিক্যাল। তাহলে প্রথমে আমি বোঝাই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা কী। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেলটার মুখটা উপরের দিকে থাকবে, হচ্ছে নিচের যে ট্রায়াঙ্গেলের যে নিচের যে কোণটা সেটা উপরের দিকে বরাবর থাকবে এবং উপরের কোণটা সোজা থাকবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। দেখুন একটা হচ্ছে মার্কেট এই যে নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে এবং এই লাইন বরাবর একটা দেখুন হচ্ছে পরপর হচ্ছে সেলাররা সেল করছে, এই লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, সেলাররা সেল করছে, কিন্তু সেই নিচ বরাবর আবার একটা সাপোর্ট নিচ্ছে, এইখানে বায়াররা বসে আছে, এইখানে বায়াররা বসে আছে। এই মার্কেট এবার এদিকে ভেঙে বেরিয়ে এলো, তার মানে আমাদের বুঝতে হবে যে এবার সেলাররা হাবি হয়ে গেছে, মার্কেট নিচে আসবে। যদি এটা ভেঙে এদিকে বেরিয়ে যেত তাহলে আমাদের বুঝতে হতো যে বায়াররা হাবি এসছে, হয়ে গেছে, মার্কেট উপরে যাবে। এটা দুদিকেই যেতে পারে। এটা গেল অ্যাসেন্ডিং। ডিসেন্ডিংটা ঠিক তার অপোজিট কি না, এই কোণটা তার উপরের কোণটা একটু নিচের দিকে থাকবে এবং নিচের কোণটা 90 ডিগ্রি সমান থাকবে, সমান থাকবে, উপরের কোণটা একটু কোণ বরাবর থাকবে। এবং দেখতে পাচ্ছেন এটা একটা ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ ট্রেন্ড ছিল এবং আস্তে আস্তে এই বায়ার সেলারের যুদ্ধ হতে হতে এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে বায়ারদের ক্ষমতা বেড়ে গেল এবং মার্কেট উপরে চলে গেল। তো এক্ষেত্রে সেলারদের ক্ষমতাও বাড়তে পারতো, যদি এই সাইডে ব্রেকআউট করে আসতো তো সেলারদের ক্ষমতাও বাড়তে পারতো, যেই সাইডে ব্রেকআউট করে যাবে সেই সাইডেই সেলারদের ক্ষমতা বাড়বে। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হচ্ছে এই ট্রায়াঙ্গেলে দুটো কোণই সমান, দুটো কোণই হচ্ছে কোণ বরাবর যাবে, অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো কোণই যাবে। এবং এই দেখুন এখানে সেলারের ক্ষমতা আলটিমেটলি একটা ট্রেন্ডে আসছিল, সেলারের ক্ষমতা বেড়ে গেল, মার্কেট নিচে চলে এলো। এবং এটা হতে পারতো যে সেলারের ক্ষমতা না বেড়ে এই জায়গায় বায়ারের ক্ষমতাও বাড়তে পারতো, বায়ারের ক্ষমতা বাড়লেও মার্কেট উপর দিকে নিয়ে চলে যেত। এই ছিল কয়েকটা চার্ট প্যাটার্ন যেটা মার্কেটকে সাহায্য করে, আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি চিনতে পারবেন মার্কেটকে, কিভাবে এই ক্যান্ডেল স্টিকগুলো কীভাবে কীরকম বিহেভ করলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যেতে চলেছে, তো সেই অনুযায়ী আপনি আপনার ডিসিশানটা নিতে পারবেন। ভিডিওটা একবার না বুঝতে পারলে 2বার দেখুন, 3বার দেখুন, তারপরেই আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এই চার্ট প্যাটার্ন সম্বন্ধে অবগত হবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাকি ডেসক্রিপশানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। আর আমার থেকে সুইং ট্রেডিং শিখতে চাইলে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারেন, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। এবং মান্থলি একটা হ্যান্ডসাম রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন 10 থেকে 15% আপনার ওভারঅল ক্যাপিটালের উপরে, উইথাউট রিস্ক। মানে সুইং ট্রেডিং করার কথা বলছি, যেখানে মার্কেটে কোনো রিস্ক থাকে না, আপনি যদি সঠিকভাবে কাজটা করেন।